প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়ন, এই মনির আছে এখানে, আমি চিনি না জানি না, অন্তত 90% আমি চিনি জানি। আমি চেহারা দেখলে বলতে পারি আপনি কি করতে চান, আপনি কি করে আসছেন আমার কাছে। তো আমাকে ফাঁকি দিয়েন না। আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে, নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটা পবিত্র আমানত। আজকে এখানে ঢাকাস্থ যারা আছেন, আপনারা কেন ওয়াদা করতে হবে যে আমাদের নেত্রী অসুস্থ, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান, আজকে দেখেন কত দাল বাহানা হচ্ছে, আসতে পারতেছে না, এটাকে নিয়ে কত বিভ্রান্তি করছে না। কিন্তু নেতা জানে আমি আমার মা আজকে 20 মাস হসপিটাল, আমার মায়ের জন্য কতটুকু আর্তনাদ, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান ওনার মার জন্য ওনার কত আর্তনাদ, এটা আল্লাহ গাফুর জানে। কিন্তু সবকিছু ঠিকঠাক করে তো ওনাকে আসতে হবে, ফালতু কথা কেউ কান দিবেন। নেতা বলেছেন নেত্রীর জন্য আমার গুলশান ব্রাহ্মণপাড়া 151টি ওয়ার্ডে, শুনলে খুশি হবেন, আজকেও 50টি মসজিদে দোয়া হয়েছে। আমাদের প্রত্যেকটি ছাগল এবং খাসি এতিমখানা দেওয়া আছে, এবং আমি শিওর আগামী এই যে শুক্রবার দিন ইনশাল্লাহ বাকি যতটি মসজিদ আছে ইনশাল্লাহ আমাদের নেত্রীর জন্য প্রত্যেকটা মসজিদে দোয়া হবে। এটা অলরেডি আমি নির্দেশনা দিয়ে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য যদি দোয়া করেন, আমিও কিন্তু একজন মজলুম মানুষ, ভাই নাই বোন নাই,